ইসলামী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দার খবর জানে না? জানে না? জানে না যে আমি গুনাহগার কি আমি নেককার? এটা কি আমিও জানি যে আমি কতটা পানির মধ্যে রয়েছি, কিন্তু আমার থেকে বেশি কি আমার রব জানে যে এ বান্দা সে এর মধ্যে কতটা গুনাহ রয়েছে, এর মধ্যে কতটা নেকি রয়েছে, এ ব্যক্তি জান্নাতি না এই ব্যক্তি জাহান্নামী। এটা আমার আল্লাহ জানে না? জানে না? জানে যে কি এই ব্যক্তিটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আমার আল্লাহ জানে। আমার গুনাহ কতটা আমার আল্লাহ জানে, আমার নেকি কতটা আল্লাহ জানে। আচ্ছা বলেন, আল্লাহ যেহেতু জানে যে প্রত্যেক বান্দার গুনাহ কতটা, এর নেকি কতটা, তাহলে বলেন কিয়ামতের দিনকে যে হিসাব নিকাশ এটা করার দরকার কি আছে? বান্দাকে তো জানে যে নিয়ামুল হক ইনি কি জাহান্নামী না জান্নাতি। আল্লাহ বল দেবে যে এ জাহান্নামী, একে জাহান্নামে ফেলে দাও, এ জান্নাতি, একে জান্নাতে দিয়ে দাও। তাহলে মিজান লাগাবার দরকার কি রয়েছে? কিয়ামতের দিনকে হিসাব নিকাশের দরকার কি হয়েছে? আচ্ছা বাদ দেন, আচ্ছা বলেন আমাদের ডান কাঁধে আমাদের বাম কাঁধে ফেরেশতা আছে না নেই? আছে। নেকি যা করছি, আমরা যা খারাপ কাজ করছি, এই গুনাহ আর নেকি লিখছে না? লিখছে না? লিখছে। তো আচ্ছা বলেন কিয়ামতের দিন ফেরেশতা যখন রেজিস্টার পেশ করে দেবে, তো ফেরেশতা বলে দেবে যে এই বান্দা গুনাহগার না নেককার, এই বান্দা জাহান্নামে যাবার উপযোগী না জান্নাতে যাবার উপযোগী, ফেরেশতা বলে দেবে। তাহলে এত মিজান লাগাবার কি দরকার রয়েছে? এত হিসাব নিকাশ করার কি দরকার রয়েছে? হে প্রিয় ইসলামী ভাইরা, একবার গৌর করে দেখেন তো কিছু তো একটা ব্যাপার রয়েছে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিয়ামতকে সাজাবেন। কিয়ামতের দিনকে অত মানুষ জমা হবে, ওখানেতে তারাও জমা হবে যারা সাফাতকে মানে, যারা নবীজির মর্যাদাকে মানে, যারা নবীজিকে শ্রেষ্ঠ নবী মানে, যারা নবীজির মর্যাদাকে মানে, যারা নবীজিকে গায়েব দাতা নবী মানে, যারা নবীকে শ্রেষ্ঠ নবী মানে, যারা নবীকে সমস্ত ক্ষমতার অধিকারী মানে, যারা মানে যে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মর্যাদা দিয়ে সমস্ত রকম সম্মান দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে, তো তারাও সেখানে থাকবে। আর তারাও থাকবে যারা নবীজিকে কি ঠিক মতো মানে না, নবীজি সম্মান করে না, বলে আমার নবী এটা জানে তো ওটা জানে না, আমার নবী দিয়ালের এপারের তো খবর জানে, ওপারের খবর জানে না, আমার নবীর ইলমে গায়েব নেই, আমার নবী তিনারকে আল্লাহ পাক এত ক্ষমতা দেননি। তো ওই নবীর সম্মানকে যারা মানে না তারাও থাকবে। হে প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের দিনকে সমস্ত বান্দাকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে, নারী পুরুষ সবাই থাকবে। প্রত্যেক বাচ্চাকে জোয়ান অবস্থায় উঠানো হবে, প্রত্যেক বুড়োকে জোয়ান অবস্থায় উঠানো হবে, তাতে কি তাদের জ্ঞান টনটনে হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখাতে পারেন যে কিয়ামতের দিনকে আমি রব সবকিছু জানি, জানার পরেও আমি কি করেছি? কিয়ামতের দিনকে সাজিয়েছি। আর আমি মাকামে মাহমুদ লাগিয়েছি, আমি মাকামে কি ওখানেতে হাউজে কৌসার আমি কিয়ামতের দিনকে সাজিয়েছি, এখানে মিজান লাগিয়েছি, হিসাব নিকাশ হবে। আমি আল্লাহ পাক দেখাতে চাই যে আমার নবীকে আমি যে সৃষ্টি করেছিলাম, কেন সৃষ্টি করেছিলাম, আমার নবীকে কি কি ক্ষমতা দিয়েছি, এটা কি আজ কিয়ামতের দিনকে দেখাবো যে আমার নবী। তোমরা তো দুনিয়াতে বলতে আমার নবীর কিছু ক্ষমতা নেই, তিনি কবর থেকে কিছু শুনতে পান না, তিনি মদিনা শরীফে আছে, 1500 বছর আগে তো যিনার ইন্তেকাল হয়ে গেছে, তিনি উম্মতের খবর কি করে রাখবেন? তো তাদেরকে আমি দেখাতে চাই যে দেখে নাও যে শয়তান সেও কি সারা দুনিয়ার খবর রাখতে পারে, তো আমার নবীকে আমি আল্লাহ কি এই ক্ষমতা দিইনি যে সে তার উম্মতের খবর রাখবে? হে প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদ সাজাবেন আর নবী পাককে সম্মানিত করে কি সেখানে বসাবেন, আমার নবী সেখানে শাফাআত করবেন, আমার নবীকে শাফাআতের তাজ পরানো হবে। আমার নবী যখন শাফাআত শুরু করে দেবেন, তখন আমার নবী যখন শাফাআতের দরজাকে খুলে দেবেন, তখন হাজী সাহেবরা যিনারা হজ করে এসেছেন তিনারা কি করবেন? তিনারা তাদের রিশতেদারদেরকে জন্য শাফাআত করতে লাগবেন। হে প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী শাফাআতের দরজা খুলে দেবেন, তো দেখা যাবে যে কি উম্মতের জন্য ওই হাফেজরা যিনারা কোরআনে পাকের 30 পারা মুখস্থ করেছিল, সেই হাফেজরাদেরকে দেখা যাবে তারাও তাদের রিশতেদারদেরকে, তাদের বন্ধু বান্ধবকে শাফাআত করতে নজর আসবে। হে প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সেই দিন যখন শাফাআতের দরজা খুলবেন, দেখা যাবে ওই আলিমে দ্বীন, যারা আলিমে দ্বীন, প্রকৃত আলিমে দ্বীন,
তিনারাও সুপারিশ করতে নজর আসবে। যে হাদিসে পাকের মধ্যে এসছে যে ওই আলিম দিন যার জন্য কোনো বান্দা একটা লুটাই করে পানি আনবে আর এনে কি আলিমে দিনকে দেবে, দিবার পরে সে আলিমে দিন অজু করবে, বলছে ওই ব্যক্তির জন্য ওই আলিমে দিন সে শাফাত করতে নজর আসবে। হে প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের দিনকে আমার নবী যখন শাফাতের দরজা খুলবেন, বলছে ওই বান্দা যার ছোট্ট বাচ্চা ইন্তেকাল হয়ে গেছিল, মায়ের পেটে ইন্তেকাল হয়ে গেছিল, ছোট্ট কাঁচা অবস্থাতে ইন্তেকাল হয়েছিল, ওই বাচ্চা তার মা বাবাকে শাফাত করে জান্নাতে নিয়ে যেতে দেখা যাবে। হে প্রিয় ইসলামী ভাইরা, তো মাকামে মাহমুদ কিয়ামতের দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানার পরেও তিনি কি করবেন, তিনার নবী শান ও মানকে দেখাবার জন্য কিয়ামতের দিনকে হিসাব নিকাশে পাল্লা লাগিয়ে দেবেন। হে প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের দিনকে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কেমন শান দেখানো হবে।